এই ছোট ছোট চুবড়িতে এত সুন্দর পালং শাক করা কি পসিবল? উপযুক্ত পালং দানা কিভাবে ফেলবেন? শাকগুলোতে সঠিক কি খাবার দিতে হবে, সঠিক নিয়মে কিভাবে জল দেবেন? এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এরকম ভাবে পালং শাক করতে পারবেন। চলুন পুরো টিউটোরিয়ালটা শুরু করা যাক। চলুন বন্ধুরা, পালং শাক করার জন্য উপযুক্ত কিভাবে মাটি রেডি করতে হবে সেটাকে দেখে নিন। চেষ্টা করবেন যখনই মাটি নেবেন এই পালং শাক তৈরি করার জন্য এরকম ঝুরঝুরে মাটি নেবেন, ঠিক আছে? এই ঝুরঝুরে মাটিতে গাছটা খুবই ভালো হয়। বন্ধুরা দেখুন, আমি মোটামুটি এই 70% মতো মাটি এখানে নিয়ে নিয়েছি। এরপরে আপনারা ইউজ করতে পারেন ভার্মি কম্পোস্ট। যদি ভার্মি কম্পোস্ট না থাকে ফার্মের গোবর নিয়ে এসে ওইগুলো শুকনো করে ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু এখন গোবর নেই বলতে, আমি ওই জন্য ভার্মি কম্পোস্ট ইউজ করে নিলাম। মোটামুটি 70% মাটিতে আমরা 20% কি 30%-এর মতো, মানে 60% মাটিতে 30% মতো আমরা নিয়ে নেবো ভার্মি কম্পোস্ট। তো নিলাম ভার্মি কম্পোস্ট। এরপরে আমি এখানে ইউজ করে নেবো, যাতে পোকামাকড় অ্যাটাক না হয়, নিমখোল। আমার কাছে এখানে নিমখোল পড়ে আছে। এই নিমখোল মোটামুটি একদম সামান্য ইউজ করবেন, বেশি ইউজ করার দরকার নেই। এক মুঠো ইউজ করে যথেষ্ট। কেন বলুন তো, আমি যদি ইনস্ট্যান্ট ফেলবো, আজকে ধরুন মাটিটা রেডি করে আজকেই ফেলবো, আজকে যদি বেশি পরিমাণে নিমখোল দিই তাহলে গাছের মানে রুট বলটা পচে যেতে পারে, মানে যে দানাগুলো ফেলবে পচে যেতে পারে। ওই জন্য এতটা মাটির জন্য এক মুঠোর মতো আমি নিয়ে নিলাম নিমখোল, যাতে পোকামাকড় অ্যাটাক না হয়। আর নিয়ে নেব বালি। বালি মানে এই বালি দিলে গাছেতে, ঠিক আছে, তাহলে গাছের মধ্যে মানে ময়েশ্চারটা থাকে, ওটা মেনটেন থাকে। এবং এই বালি খানিকটা পরিমাণে ইউজ করলে পালং শাক বা যে কোনো দানা ফেলুন খুব সুন্দর হয়। তাই কিছুটা পরিমাণে ইউজ করে নেব এই বালি। মোটামুটি ওই ধরুন না 2%-এর মতো বালি ইউজ করে নেব। এই বালি যদি বালির পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন ধরুন নদীর পাড়ে যেসব সাদা বালি হয়, ওই সাদা বালিও ইউজ করতে পারেন। এবারে সব কিছুকে ভালোভাবে আমি মিক্সড করে নেব। পুরনো কাঠের ছাই, মানে হচ্ছে এই আমার কাছে ছাই 3 মাস পুরনো কাঠের ছাই আছে, এটা এখানে আমি এক মুঠো পরিমাণে ইউজ করে নেবো। এটা অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন। বালিটা অপশনাল, এটা অপশনাল। ভার্মি কম্পোস্টটা অবশ্যই দেবেন। চলুন বন্ধুরা, এবারে সঠিক নিয়মে কিভাবে আপনারা পালং শাক ফেলবেন সেটাই আবার দেখে নিন। আমি যেহেতু এইসব ভাঙা জিনিসপত্র চুবড়ি আপনারা সবারই ঘরে থাকবে, এই চুবড়িতে আমরা পালং শাক ফেলে দেবো, ঠিক আছে? আর এই হচ্ছে আমার সাইডে মাটি, আর এই হচ্ছে পালং দানা। আমি অলরেডি পালং দানাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ভিজানোর আগের অবস্থা, আর এটা হচ্ছে ভিজানোর আগের অবস্থা। এই দানাগুলো আমি মিনিমাম যখনই আপনারা করবেন, ঠিক আছে, তখন মিনিমাম দানাটা মোটামুটি এই 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এই দেখুন, এরকম আমি দানা কিনে এনেছিলাম, মোটামুটি 10-20 টাকায় দানা কিনে এনেছিলাম। এবার গাছ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টা, প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা জলে ফেরালেই হবে, কোনো গরম জল করার কোনো প্রয়োজন নেই। 80%-এর মতো মাটি নিয়ে নেব এবং 2% লেয়ারটা ঢাকা দেবো। মোটামুটি মাটি আমি নিয়ে নিলাম 80%-এর মতো, যতটা পরিমাণ আমরা করতে চাইছেন। 80%-এর মতো আমি মাটি নিয়ে নিলাম, খানিকটা ফাঁকা রাখবো, যেহেতু সার্কুলারে দেওয়া হবে তো ওই জন্য। এরপর এটাতেও আস্তে আস্তে ভর্তি করে নেওয়া হোক। নিচে ফুটো আছে, প্রথমে হয়তো কিছু মাটি পড়ে যাবে, কিন্তু লাস্টের দিকে রেখে দিলে অতটা কিছু মাটি পড়ে যাবে না। প্রায় আমরা সব পারতেই মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালোভাবে প্লেন করে নেব। আর প্লেন করার পরে দানা ফেলার আগে মোটামুটি একটু জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেবেন। দেখুন, এরকমভাবে সামান্য জল দিয়ে ভিজিয়ে নিলেই হবে, যাতে মাথাটা একটু অনেক অঙ্কুর বেরোতে সুবিধা, এবং ভিজে মাটিতে ফেললে যাতে ভালো কাজটা হয়। এরপরে আমি ছাড়া ছাড়া করে অঙ্কুর মানে দানা, পালং দানা ফেলে দেবো। চলুন কিরমভাবে ফেলা হবে সেটা একটু কাছে এসে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এরকম সামান্য পরিমাণে চারিদিকে এরকম করে হাতের আমার দেখুন এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। বেশি ঘন ফেলবেন না, যেহেতু প্রচুর গাছ হবে, ঠিক আছে? ওই জন্য বেশি ঘন হয়ে ফেলবো না। মোটামুটি এক মুঠো দানা আর একটুখানি বেশি নিয়ে নিলাম, এটা পুরো একটা চুবড়িতে ফেলে দিলাম, যাতে গাছটা ভালো সুন্দর হয়। এবারে দেখবেন যেখানে যেখানে ফেলা থাকবে না সেখানে অল্প অল্প করে দানা নিয়ে ফেলে দেবেন। একইভাবে আমি এই যে পাত্রটা আছে এই পাত্রটায় ফেলে দেবো, মানে এই চুবড়িটায় আছে, একটু ছাড়া দিয়ে এবং ভালো করে করে ফেলে দেবো। এখানে একটু মাটিটা কম আছে, আমি দিয়ে দিলাম সমান করার জন্য। এই ভিডিওতে পুরো শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু টিপস পাবেন, যাতে পালং শাক আপনাদের খুব সহজেই, খুব তাড়াতাড়ি এবং খুব ফাস্টলি গ্রোথ করতে পারেন। কতটা পরিমাণে রোদে রাখতে হবে সব কিছু আমরা ডিটেলসে পরবর্তীকালে এক্সপ্লেন করবো। আমাদের প্রায় ছড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুরো 4 থেকে আমরা ফেলে দিয়েছি, এবং এতটা বেশি হয়েছে, এটা পরবর্তীকালে অন্য কোনো পাতায় ফেলে দেবো, বা কোনো আপনাদের টপ থাকলে যেতে অন্য কিছু গাছ আছে ওইখানেও খুশি ফেলে, ওখানে আপনাদের ইজিলি হয়ে যাবে। ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন, গাছেরও কোনো ক্ষতি হবে না, উল্টে
আপনাদের পালং দানাটা পালং শাকও পুড়ে যাবে, আমরা খেয়েও নিতে পারেন, যেহেতু 3 মাস থাকে তো পালং শাক, সেই জন্য কোনো অসুবিধা হবে না। এরপর আমি যে মাটিটা আছে এইটাকে মোটামুটি 10% লেয়ারে ঢাকা দিয়ে দেবে, হালকা করে ছড়িয়ে এখানে গুঁড়ো মাটি দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করবেন, বেশি মানে এরকম বড় মাটি দেওয়ার চেষ্টা করবেন না, ওগুলো সাইডে করে দেবেন। যেগুলো গুঁড়ো মাটি আছে সেগুলো আমি নিয়ে এই যে অঙ্কুরটা আছে পালং দানা ওইটা আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় আমাদের সবই প্রায় ঢাকা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, দেখুন পুরো একদম একটাও দানা দেখা যাচ্ছে না, এরকম ঢাকা নিয়ে নেবেন। এবারে দানা ফেলার শেষে প্রতিটা টপে ভালো করে ভিজিয়ে জল দিয়ে দেবেন। ভিজানোর সময় হালকা দানাগুলো উঠে যাবে, কোনো অসুবিধা নেই, দানাগুলো উঠছে সেই দানাগুলো উঠতে দেবেন, কোনো অসুবিধা হবে না। তো তারপরে যদি মাটি আপনাদের থাকে কাছে তাহলে অল্প করে মাটি ঢাকা দিয়ে দেবেন। 20% মতো আমাদের উঠে গেছে। আর প্রত্যেক দিন এরকমভাবে এর পরবর্তীকালে দেখাবো আপনাদের কতটা পরিমাণে প্রত্যেকদিন জল দিতে হবে। এই দেখুন কিছু দানা ভেসে গেছে, ওইগুলোকে আমি হালকা করে মাটি নিয়ে ঢাকা দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই, ঢাকা দিতেও পারেন নাও দিতে পারেন, একটু একটু ডাঙা বেড়ে গেলে কোনো অসুবিধা নেই। ডে 6 দেখতেই পাচ্ছিস বন্ধুরা পালং শাক কিরম ছোট ছোট ফুটে গেছে। এই 5 দিনে আমি শুধু পরিচর্যা করেছিলাম, এতে শুধু সবসময় রচে রেখেছিলাম। এই 5 দিনে শুধু আপনারা মাথায় রাখবেন, শুধু রোদে রাখবেন, আর কিছু পরিচর্যা করার দরকার নেই। আর সব সময় এরকম করে হাত দিয়ে ছিটিয়ে প্রত্যেক গাছে জল দেবেন, আর কিছু করার দরকার নেই। ক্যামেরাম্যানকে বলবো কি জুম করে কাছে এসে দেখাতে পালং শাকগুলো এরকম ফুটছে, এরকম করে শুধু জল দেবেন, আর কিছু করার দরকার নেই। মোটামুটি আজ থেকে আরও 4 দিন পরে এবার এতে মাটি খাওয়াতে হবে, সেটা এবার 5 দিন পরে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা আজ থেকে 5 দিন পরে আমরা দেখেছিলাম ছোটো ছোটো ফুটেছিল, আজকে দেখুন পুরো সবুজ হয়ে ফুটে গেছে, প্রায় সমস্ত দানাই ফোটা কমপ্লিট হয়ে গেছে। এই স্টেজে আমি আগের দিন বলেছিলাম মাটি খাওয়াতে হবে, কীরকমভাবে মাটি খাওয়াতে হবে সেটাই এবারে আপনার সাথে শেয়ার করব। এই আমাদের কাছে আছে মাটি এবং গোবর সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোবর সার। এবারে যেহেতু মাটিগুলো আমি যখন গুঁড়ো করেছিলাম পুরো প্রপার গুঁড়ো করতে পারিনি, যেগুলো মাটি খাওয়ানোর উপযুক্ত অনুযায়ী, ঠিক আছে। এবারে আমি এই ছোটো ছোটো যে গুঁড়ো মাটি এইটাই আমি ইউজ করবো, তারপরে এটা বড় দানা মাটি আমি ছেড়ে দেবো, ঠিক আছে। আপনারা চালা দিয়েও মানে গুঁড়ো করতে পারেন, মানে গুঁড়ো মাটিটা নিতে পারেন, বা হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে কীভাবে করতে হবে সেটা দেখে নিচ্ছি। এই আঙুলের এরকম ছোটো ছোটো হালকা হালকা ফাঁক করে নেবেন, এবার হালকা হালকা এমনি করে চেলে নেবেন, এরকমভাবে আর করে নেবেন। দেখুন গুঁড়ো মাটি বেরিয়ে যাচ্ছে। এরকম করলে হাত দিয়ে করলে ওরকম করবেন, আর চালা দিয়ে করলে তো কোনো ব্যাপারই নয়, আরামসে হয়ে যাবে। আমি চালা দিয়ে করে নিচ্ছি। মাটিটা প্রায় আমাদের ঝাড়ানো কমপ্লিটই হয়ে গেছে, আর এবং আমাদের গুঁড়ো করার পরে এই স্টেজগুলো মাটি আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু এই ভালো করে যেগুলো গুঁড়ো হয়েছে সেগুলোই নিয়েছি। এবারে ভার্মি যেগুলো আছে এটাও একবার চেলে নেব। ভার্মি 50% মতো নিয়ে নিয়েছি, ভার্মি যেহেতু অল্প তো গুঁড়ো করার দরকার নেই। এবার হাত দিয়ে হালকা করে ভার্মি গুঁড়ো করে নেবেন, ভার্মি আসানে এসে গুঁড়ো হয়ে যাবে। যা হয়েছে এটা আমি বাদ দিয়ে দেবো। দেখুন কাছে এসে আপনাকে দেখাতে বলবো কিরকম মাটিটা হয়েছে, কত সুন্দর গুঁড়ো এবং ঝূর্ণ হয়েছে। এই স্টেজে এরকম হয়ে যাওয়ার পরে আমি ডাইরেক্টলি এই পালং শাকে মাটিটা খাই দেবো, কিরকম করে খাওয়াতে হবে সেটাই দেখাবো। এবার আমাকে বলবো একটু কাছে এসে জুম করে দেখাতে। মাটিটা খাওয়ানোর কারণ হচ্ছে ধরুন মাটিটা বেশি নিচে মানে গতটা খুঁড়তে পারেন, শিকড়গুলো সব দেখা যাচ্ছে, ঠিক আছে। মাটিটা খাওয়ানোর পরে কি হবে, শিকড়গুলো সব চাপা পড়ে যাবে এবং মাটিটা মানে গাছগুলো প্রচুর সুস্থ হয়ে যাবে। মাটিটা খাওয়ানোর সঠিক নিয়ম কী করে আমি সেটাকে দেখাই। এই দেখুন এরকম করে নেবেন, এমনি করে নর্মালি ঝুড়ো করে এমনি করে দিয়ে দেবেন, অটোমেটিক গাছ কিছু হবে না, শিকড় অটোমেটিকই সব ঢাকা পড়ে যাবে। এরকমভাবে আমি সব গাছগুলোকে মাটি খাইয়ে দেবো। চেষ্টা করুন বেশিরভাগটা খাওয়ার, যদি একটু আধটু গাছের গোড়াও ঢাকা পড়ে যায় কোনো অসুবিধা নেই, ওটা ফুঁড়ে আবার বেরিয়ে আসবে। যেহেতু গাছ এখন প্রচুর গ্রোথ হবে পালং শাকের, তাই অল্প অল্প করে দিয়ে ফেলেই হবে। আর গাছের দানাগুলো আমি যখন ফেলেছিলাম এতটাই সুন্দর প্রচুর ঘন বেরিয়েছে। এত ঘন রাখা যাবে না, আমরা তুলে কিছু একটু বড় হলে খেয়ে নেবো, আর কিছু গাছ বড় করবো। আমার সমস্ত গাছে মাটি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবং উপরে কিছু মাটি লেগে গেছে, কোনো অসুবিধা নেই, জল দিলে অটোমেটিকই এগুলো সব নিচে পড়ে যাবে। আজ থেকে এবার 4-5 দিন পরে আপনারা এটা ইউরিয়া দিয়ে করবো না, ঠিক আছে। ইউরিয়া দিলে গাছটা দ্রুত বাড়বে, কিন্তু ইউরিয়া গাছ যেটা শরীরের পক্ষে খারাপ, আমি একদমই ইউরিয়া ইউজ করবো না। প্রাকৃতিক উপায়ে ন্যাচারালভাবে আমি গাছগুলোকে করবো। চলুন 4 থেকে 4 দিন পরে দেখা হয় এবারে কী সার দিয়ে আমি পরিচর্যা করি। 1 সপ্তাহ পরে পালং শাকগুলো কতটা সুন্দর হয়ে গেছে, প্রায় আমাদের সব দানাই ফুটে গেছে। মানে আমি 100% এখানে দানা ফেলেছিলাম, তার মধ্যে 90% ফুট হয়েছে, ঠিক আছে। এবং কতটা সুন্দর দেখতে লাগছে, মানে দু চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে। এই স্টেজে আগের দিন আমি মাটি আর কিছু ভার্মি পাইল করে দিয়েছিলাম, যেহেতু ন্যাচারালভাবে করবো আমি এতে যে ঘুঁটে হয়, ঠিক আছে, এই 1 মাস পুরনো কিছু ঘুঁটে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই ঘুঁটে দিয়ে আজকে এতে খাবার দেবো, ঠিক আছে। এই মানে
এই ধারে সরিয়ে দেবো। এই স্টেজে কিছু কিছু পাতলা করে দিলে গাছ খুবই ভালো হয়, কিন্তু যেহেতু আমি আপনাদের দেখানো করছি, আমি আর পাতলা করবো না, মানে পাতলা করতে ইচ্ছা করছে না, এতটাই সুন্দর ফুটেছে। এবারে আমি এই ঘুঁটে হালকা করে গুঁড়ো করে নিয়েছিলাম, আর কিছু কিছু গুঁড়ো করে নিই, এবার ভালো করে গুঁড়ো করে নেবো, না দিলেও প্রবলেম নেই, বেশি তো লাগবে না, অল্প কিছু লাগবে। এবারে এই ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। যদি ঘুঁটে না থাকে আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন, শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে পাইল করে দেবেন, এরকম করে দিয়ে দিলে ঠিক আছে। দিয়ে দেওয়ার পর যেগুলো বড় বড় হয়ে থাকবে সেগুলো শুধু পাইল করে নেবেন, তারপরে জল দেবেন, অটোমেটিক্যালি মাটিতে নিয়ে নেবে, ঠিক আছে। এবার ওই যে মেন যেটা আমাদের ওই টপটাতে দিয়ে দিই, এই আমি উপর দিয়ে দিলাম, যেগুলো বড় বড় শুধু বার করে দেবেন, তারপরে জল দিয়ে দেবেন, সব অটোমেটিক্যালি পড়ে যাবে, ঠিক আছে। আর চেষ্টা করবেন ঝাড়ি দিয়ে জল দেওয়ার, এমনি নর্মাল মানে ছিটিয়ে ছিটিয়ে দেবেন না, ঠিক আছে। যদি একাদম থাকে তখন ছিটিয়ে ছিটিয়ে দেবেন, ঠিক আছে। এই স্টেজে এবারে জল দিলে অটোমেটিক্যালি সবে মানে আমাদের যে গোবর আছে সব নিচে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, আরো এক সপ্তাহ পরে পালং গাছগুলো কতটা গ্রোথ হয়ে গেছে। আজকাল আমি কিছু খাবার দেবো না, খাবার দেওয়ার দরকারই নেই, যতটা সুন্দর পালং শাক হয়েছে, শুধু দেখালাম আপনাদের কতটা পরিমাণে ভালো সুন্দর পালং শাকটা হয়েছে। শুধু এখন আমি দেবো হতে জল, খাবার হিসেবে ওই গোবর সারের পর থেকে, ঠিক আছে। আমি কোনো কিছু দেবো না, শুধু জল দিয়ে যাব, দেখবেন শুধু। আর এক সপ্তাহ পরে পুরো এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। আরও এক সপ্তাহ পরে পালং শাকগুলো পুরো প্রপার খাওয়ার যোগ্য হয়ে গেছে। এই স্টেজ আমি সব পালং শাকগুলো তুলে নেব, এবং পালং শাকগুলো কিরকম সুন্দর হয়েছে গাছে আর চুবড়ি, এই দুটো চুবড়িতে আপনারা দেখতেই পারছেন, ঠিক আছে। এই ভিডিওটা এই পালং শাকের পুরো টিউটোরিয়ালটা কিরকম লাগলো ওটা ট্রাই করে অবশ্যই অনুরোধ লাগলো, তাই করে আপনাদের কিরকম মনে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই পালং শাকগুলো যে কতটা সুস্বাদু খেতে হবে, পুরোটা ন্যাচারালভাবে করা আমাদের যেহেতু, ঠিক আছে, সেটা মানে খেয়ে না ট্রাই করলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। অবশ্যই ট্রাই করে খাওয়ার অনুরোধ রইলো। দেখা হচ্ছে আরও একটা নতুন টপিকের সাথে, অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।